নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআরের বর্তমান এবং পুরাতন প্লেয়ারের মধ্যে কি ঝামেলা চলছে সেটা বলবো। তার পাশাপাশি নারিন এবং ফিল সল্টকে নিয়ে আপডেট দেওয়ার আছে এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে আপডেট দেওয়ার আছে। তাই বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন আছেন সকলকে বলবো ধন্যবাদ, আমাকে এরকম করে সাপোর্ট করেছেন। আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেটসই আপনাদের কাছে পৌঁছে দেবো। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের বর্তমান এবং পুরানো প্লেয়ারদের মধ্যে কিন্তু ঝামেলা। ঘটনাটি কি ঘটেছে, বর্ডার গাভাস্কর ট্রফিতে যখন ভারতীয় দল হেরে যায়, খুবই বাজেভাবে হেরেছে, তারপর থেকে কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে অনেক কেউ ক্রিটিসাইজ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারি যিনি কলকাতা নাইট রাইডার্স দলের উইনিং দলে কিন্তু ছিলেন এবং প্রথম সিজনে মনোজ তিওয়ারির শেষ বাউন্ডারিতেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল আইপিএলের ইতিহাসে তাদের প্রথম ট্রফিটা জেতে। সেই মনোজ তিওয়ারি এইবার গৌতম গম্ভীরের ক্রিটিসাইজ করেছে, বলেছে যখন কেকেআরে আমরা ছিলাম সবাই মনে করে যে গৌতম গম্ভীর একাই কেকেআরকে জিতিয়েছে, কিন্তু নয়। জ্যাক ক্যালিস, নারিন এবং আমরা সবাই মিলে কন্ট্রিবিউশন করেছিলাম বলেই কিন্তু কেকেআর জিতেছিল। কিন্তু সমস্ত ক্রেডিট কে নিয়ে গেল? যার পিআর টিম ভালো এবং যে সোশ্যাল মিডিয়াতে বেশি চলে। অর্থাৎ এই কথাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে মনোজ তিওয়ারি যে কেকেআর জেতার কিন্তু সমস্ত ক্রেডিট গৌতম গম্ভীর নিয়ে গেছে, কারণ গৌতম গম্ভীরের পিআর টিম খুবই ভালো। তো এই প্রসঙ্গেই কিন্তু মনোজ তিওয়ারিকে জবাব দিয়েছে কড়া ভাষায় কেকেআরের এক্স প্লেয়ার নীতিশ রানা। নীতিশ রানা তিনি লেখেন, ক্রিটিসাইজ সবসময় ফ্যাক্টের ওপর করা উচিত, নিজের পার্সোনাল ইনসিকিউরিটিসের ওপরে নয়। গৌতম গম্ভীর আমার দেখা জীবনের সব থেকে সেলফলেস প্লেয়ার, যে নিজের থেকেও বেশি অন্যের কথা ভাবে। আমি আমার জীবনে এত অন্যের কথা ভাবা প্লেয়ারকে কোনোদিন দেখিনি। গৌতম গম্ভীর যখন আপনার খারাপ সময় আসবে তখন আপনাকে সাপোর্ট করে যাবে এবং যখন ভালো সময় হবে তখনও কিন্তু আপনাকে এগিয়ে দেবে। তাই সবসময় ক্রিটিসাইজ করা উচিত ফ্যাক্টের ওপরে, নিজের মুখে নয়। আর পিআর টিম কাজ করে না, কাজ করে হচ্ছে ট্রফি। অর্থাৎ মনোজ তিওয়ারি কিন্তু প্রথম জবাব দিয়েছে নীতিশ রানা এবং হর্ষিত রানা তিনিও কিন্তু লিখেছেন মনোজ তিওয়ারির প্রসঙ্গ নিয়ে, নিজে পারিনি বলে অন্যকে নিয়ে হিংসা করাটা এটা ঠিক নয়। গৌতী ভাই সবসময় নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে, কিভাবে অন্যকে আরও ওপরের দিকে নিয়ে যাওয়া উচিত বা নিয়ে যেতে হবে সেটা ভাবে। আমি আমার জীবনে সব থেকে ভালো মেন্টর হিসেবে গৌতম গম্ভীর ভাইকে পেয়েছিলাম, যে সবসময় অন্যর থেকে তোমাকে সবসময় আগিয়ে রাখে। তোমার ভালো হলেও সে নিজেকে নয়, অন্যকে এগিয়ে দেয়। তাই আমি মনে করি যে গৌতম গম্ভীর ভাই সব থেকে সেলফলেস প্লেয়ার আমার জীবনে দেখা। অর্থাৎ মনোজ তিওয়ারি এই প্রসঙ্গে কিন্তু জবাব দিয়েছে কেকেআরের দুই প্লেয়ার। তো মনোজ তিওয়ারি যেটা লিখেছে, আপনার কি মনে হয়, এটা কি মনোজ তিওয়ারি সত্যি বলেছে না হিংসার চোটে এই কথাটা বলেছে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে জানাই, আরও একবার প্রমাণ করলো বরুণ চক্রবর্তী তিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন। বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আরও একবার ফাইফার নিয়েছে। তিনি 9 ওভারে 52 রান দিয়ে 5টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কিন্তু। অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ছন্দে আছে বরুণ চক্রবর্তী এবং এটা কিন্তু অনেকটাই বুস্ট আপ করবে কেকেআরকে যে তাদের স্পিন বোলার এত ভালো ফর্মে আছে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, আরও একবার কিন্তু নাইট রাইডার্স দলে একসঙ্গে ওপেনিং করতে দেখা যাবে ফিল সল্ট আর সুনীল নারিনকে। তবে এটা কলকাতা নাইট রাইডার্স নয়, এটা হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স দলে। আবুধাবি নাইট রাইডার্স দলে কিন্তু যুক্ত হয়েছে ফিল সল্ট এবং সেখানে কিন্তু অলরেডি সেই দলের ক্যাপ্টেন সুনীল নারিন। অর্থাৎ ফিল সল্ট আর সুনীল নারিনকে কিন্তু আরও একবার একসঙ্গে আবুধাবি টি20 লিগে কিন্তু দেখা যাবে। অর্থাৎ আরও একবার কিন্তু নাইট রাইডার্স দলে সেই বিধ্বংসী দুই ওপেনার ফিল সল্ট আর সুনীল নারিনকে কিন্তু দেখতে পারবো, যারা আইপিএল 2024-এ দুজন মিলে প্রায় 560 রানের কাছাকাছি করেছিলেন। অর্থাৎ ভালো কথা, নাইট রাইডার্স আবুধাবি নাইট রাইডার্স দলে কিন্তু ফিল সল্ট যুক্ত হয়েছেন এবং অলরেডি সেখানে কিন্তু সুনীল নারিন ক্যাপ্টেন আছেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানুন সকলকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।